শুভ সন্ধ্যা। আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, যেটি অবস্থিত চট্টগ্রাম হাটহাজারী রোডের বটদিঘির পার নুসরত শাহ জামে মসজিদের ঠিক অপোজিট সাইডেই এই ছয়তলা ভবনটি বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। আপনারা হাটহাজারী থেকে উপরে এই ভবনটি হাতের বাম পাশে পড়েছে, চট্টগ্রাম দিকে যাওয়ার পথে অক্সিজেনের দিকে। তো আনন্দের সাথে জানাচ্ছি, বর্তমানে যে বেয়ারিশ মা বাবা ভাই বোন আছেন ওনাদের সাথে নতুন করে এখন আরও একজন বেয়ারিশ মায়ের আগমন হচ্ছে। আজকে থেকে উনি আর কোনো বেয়ারিশ নয়। যে মা রাস্তায় পড়েছিল, পোকামাকড়ে খাইতো, শীতে কষ্ট পাইতো, এই মাকে আজকে রাস্তা থেকে তুলে আমাদের যে নিয়ম কারণ থানায় জিডি করে এই যে জিডি সহকারে সকল কাগজপত্র দিয়ে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসেছেন। আমরা আজকে থেকে উনি বেয়ারিশ আর নয়, উনি আমাদের এখানে মা হিসেবে থাকবেন। ওনার চেহারাটা একটু দেখাও, যদি ওনাকে কেউ চিনে থাকেন আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন। আমরা চাই যে উনি বেয়ারিশ হয়ে বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র না পড়ে থাকুক। আমরা চাই উনি ওনার পরিবারকে খুঁজে পাক, উনি ওনার পরিবারের কাছে ফিরে যাক, সেটাই আমাদের সফলতা। আমরা প্রায় 50 জনের কাছাকাছি এই পর্যন্ত পরিবারের কাছে তুলে দিতে সক্ষম হয়েছি। তা আপনারা যারা বাজে মন্তব্য করেন, আপনারা যারা বাজে কমেন্ট করেন, আপনাদের নিকট অনুরোধ, আপনারা একজন বেয়ারিশ মানুষের দায়িত্ব নেন। আমরা এটা ছেড়ে দিব, কথা দিলাম, এটা আমরা রাখবো না, আমরা ছেড়ে দিব। আমরা চাই না এটা করতে। কারণ কেন করতে চাই, যে রাস্তাঘাটে যে পচে গেলে থাকা যে বেয়ারিশ মা বাবা তাদেরকে রাখার জন্য বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তাকে ঠাঁই দিবে। আমরা এটা করার উদ্দেশ্য এখানেই, যে মানুষগুলোকে রাস্তাঘাটে পোকামাকড়ে না খাওয়ার চেয়ে অন্তত দু মুঠো ডাল ভাত খাবে হলো একটু মাথায় ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি। আমাদের একটাই দাবি, আমাদের একটাই কথা, যে সরকারিভাবে একটি বেয়ারিশ হাসপাতাল হোক, অথবা যতগুলো মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটি করে ইউনিট বরাদ্দ দেওয়া হোক এই বেয়ারিশ মানুষদের জন্য। তা আপনারা অনেকেই বলেন যে এটা একটা ব্যবসা, আসলে আমরা ব্যবসা করি না। আপনিও ভাই চাইলে ব্যবসা করেন, আপনিও এরকম বেয়ারিশ মানুষদের একজনের দায়িত্ব নেন, আপনি একজন আপনার বাসায় রাখেন। আপনারা অনেকে বলেন নিজের মা বাবাকে ঠিক মতো রাখতে পারেন না, আপনি কিভাবে বেয়ারিশ মানুষদেরকে রাখবেন? ঠিক আছে, তো আপনারা আসেন, ফিজিক্যালি এসে দেখে যান যে মানবিক শকত ভাই কি করে এখানে। আমি লাইভে বলতেছি, আপনারা কি করে শকত ভাই আইসা এখানে ফিজিক্যালি আপনারা এসে দেখে যাইয়েন কতগুলো মানুষ আছে, তাদের থাকা খাওয়া সর্বকিছু নিয়ে কত টাকা মাসিক খরচ হয়। ওনার এখানে এই যে ম্যানেজার আছে, পুঙ্খানু ভাবে আপনি 1 টাকা সকালে হিসাব নিতে পারবেন এই প্রতিষ্ঠানে। আপনার শকত ভাই কিন্তু প্রত্যেকটা লাইভে বলে এমন কোনো লোক নাই যে 20,000 টাকা করে পার মাসে দিবে। আপনারা কেউ আসেন, হয় 1 বছর চাল দিছে, বা 5,000 টাকা দিছে, বা 10,000 টাকা দিছে, বা ভালো মানের এক বেলার খাবার দিছে, এরকম কোনো লোক নাই আজও পর্যন্ত যে প্রত্যেক মাসে 20,000 50,000 টাকা করে ডোনেশন করেছে, এরকম নাই। তো যাই হোক, কথা বেশি বড় করতেছি না। আমরা যে পল্লী বাংলাটা ব্যবসা করি, সেই ব্যবসার লভ্যাংশ দিয়ে চেষ্টা করি এটাকে একটা ব্যাকআপ হিসেবে দেওয়ার জন্য। আমরা পল্লী বাংলার থেকে যে টাকা আর্ন করি সেটা দিয়ে পুরোপুরি আমরা এটা চালাইতে পারি না, কারণ এই প্রতিষ্ঠানের পিছনে পার মান্থ 6 লক্ষ টাকা খরচ হয়। বেশি, এখন 6 লক্ষ টাকার বেশি এখন আরো খরচ হয়। এই খরচটা সামান্য কিছু আংশিক আমরা ব্যাকআপ দিতে পারি। কিভাবে ব্যাকআপ দিতে পারি? এখানে যে বেয়ারিশ হসপিটালে ডক্টর সহকারে 21 জন স্টাফ, পল্লী বাংলার স্টাফ, তাহলে কত টাকা একটা কোম্পানির থেকে আর্ন করা যায়, যে আমরা আর্ন করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, যে আমরা এটা পরিচালনা করব না ভাই, আমরা পারতেছি না। আপনারা যদি কেউ যদি দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে যান, সমস্যা নাই। শকত ভাই স্বেচ্ছা এটা ছেড়ে দিবে, দায়িত্ব সে আপনাদের কাছে দিবে, আপনারা পরিচালনা করেন। আমি বললাম শকত ভাই এটা করতে চায় না, উনি এখন পারতেছে না এদেরকে ফেলে দিতে, পারতেছে না রাখতে, ওনার গলার কাটা হয়ে দাঁড়াইছে। তো সবাইকে আহ্বান জানাবো, আপনারা মন্তব্য না করে আপনারা ফিজিক্যালি আসেন, এসে দেখে যান যে আমরা কি ধরনের সেবাটা দিচ্ছি, এখানে কতজন বেয়ারিশ মা বাবা আছে, দেখে তারপরে মন্তব্য করেন। তো আমি একটু করে জানবো যে ভাইয়ারা এখানে নিয়ে এসেছে, যদি আপনার পরিচয়টা একটু দেন, এবং আপনি এরকম প্রতিষ্ঠান কি বাংলাদেশে দরকার কিনা, আপনি তো এখানে ফিজিক্যালি দেখলেন যে মানুষগুলাকে আসলে কি এটা কি সঠিক না অসঠিক, আপনি একটু বলেন সকলের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ এনামুল হক, আমি অবস্থান করছি
আপনার এল ব্লক 1 নম্বর রোডে। এই মহিলাটা আজকে প্রায় 5-6 মাস যাবৎ ফুটপাতের ভিতরে আপনার অবস্থান করছে। কি কষ্ট, আশেপাশের মানুষজন, এই যে আমার ভাই আছে, বোন আছে, ওনারা ওনার খেদমত করতো। তো আমরা সবাই আটি উঠে যাইতাম, যে যার যার মতো কাজ করবে নিয়োজিত থাকতাম। কিন্তু এই মহিলাটার দিকে, যে এই মহিলাটারও যে একটা বাসস্থান দরকার, এই মহিলাটারও যে একটা চিকিৎসা দরকার। তো আমি ইনশাল্লাহ সরকারের জেলা প্রশাসনে গিয়েছি, তারপরে সমাজসেবা অধিদপ্তরেও গিয়েছি। এরকম প্রায় 1-1.5 মাস এভাবে করার পরে আমি যখন মানবিক শকর সাহেবের এই পুনর্বাসন কেন্দ্রটার সম্বন্ধে জানলাম, এবং হঠাৎ করে আগ্রাবাদে ওই ওনাদের একজন স্টাফ হেলাল ভাইয়ের সাথে আমার আকস্মিক দেখা হয়ে গেল। ওনার ওই যে এটা কি বলে, নেম প্লেট শো। তো আমি ওনার থেকে বিস্তারিত জেনে আমি চিন্তা করলাম যে না, দেরি করা যাবে না, মানে এখানে যে এখন সামনে শীত আসতেছে, ওনাকে যেভাবে হোক ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমি সবার সাথে কথা বললাম, তো সবাই মানে খুবই অ্যাপ্রিসিয়েট করলো, সবাই খুশি কথা, না এটা উদ্যোগ নিয়ে ভালো উদ্যোগে নিয়েছেন। তারপরে যে আমার ইউসুফ ভাই আসে, উনি বললাম যে মানে আমরা দেরি করব না, আমরা চলে যাই। তো এই পারপাসে আমরা আজকে আসলাম। আপনি তো অনেক জায়গায় খোঁজখবর নিয়েছেন, কোথাও কি রাখছে বা এই ধরনের মাঝে কোথাও রাখে না? আসলে কেমন লাগতেছে আপনার? আসলে চট্টগ্রামে ওই আছে কিছু আপনার বৃদ্ধাশ্রম আছে, যেমন শীতল ঝর্ণা, আরো কিছু বৃদ্ধাশ্রম আছে, কিন্তু এরকম পুনর্বাসন কেন্দ্র আর কোথাও নেই। আমার হ্যাঁ, যে এবং এখানে সবার চিকিৎসা হয়, সবাই মোটামুটি সুস্থ হলো, নাইলে মারা গেল। কিন্তু ওনারা ওনাদের সাধ্য মতো এটা যে একটা মানবিক কাজ করতেছে, এই জন্য আসলে শুধু ওনারা কেন, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ভাইকে। দেখেন, ওনার থেকে জানতে পারলেন উনি জেলা প্রশাসক, উনি সমাজ সেবা অধিদপ্তর, সব দপ্তরে ঘুরে শেষ, দিন শেষে এসেছে বেহারির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। ওনাকে কেউ রাখে নাই, রাখার কোনো স্থান নাই। সরকারি ব্যাড ট্যাক্স সবকিছু দেয়, সবকিছুই নেয়, বাট যখন আপনি পচাগলা হয়ে যাবেন, রাস্তায় পড়ে থাকবেন, তখন আর আপনাকে কোথাও স্থান দিবে না, কোথাও স্থান নাই, মেডিকেল কলেজও নাই। আপনি নিয়ে যান, কেউ রাখবে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ওনাকে তাড়াই দিবে, ওনার কোনো গার্ডিয়ান নাই, রাখবে কে? এই কারণেই এই প্রতিষ্ঠানটা দরকার। আমরা চাই সরকারিভাবে একটা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠান আমরা রাখবো। যাই হোক, আপনার নাম কি? মোহাম্মদ ইউসুফ। আপনার কাছে কেমন লাগতেছে এখানে দিতে পেরে? আমার কাছে খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে। এরকম কি প্রতিষ্ঠান দরকার বাংলাদেশে? অবশ্যই দরকার, দরকার না? জি। আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই প্রতিষ্ঠান কি দরকার? জি। আপনি তো উপরে ঘুরে দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক, আমাদের যে তত্ত্বাবধান সবকিছু দেখাশোনা করে আমাদের ম্যানেজার সাইদুল ইসলাম তৈব ভাই, সকলের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। আর আসিফ, ওনাকে উপরে নিয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি রতনদা। এবং আমি প্রথমে অনুরোধ করবো, যে সমস্ত অমানুষ আমাদের মানবিক শকত ভাইয়াকে নিয়ে বাজে মন্তব্য করেন, আমাদের কাজকর্ম নিয়ে বাজে মন্তব্য করেন, এই সমস্ত কুলাঙ্গার এগুলোর পিছনে লেগে আছেন, তারা একটা মানুষ, এরকম মানুষের দায়িত্ব নেন। আপনারা একটা মানুষের দায়িত্ব নেন, একটা মানুষ দায়িত্ব নেন। আমি আপনার সারা জীবন আপনার গোলামি থাকবো, কিন্তু না, পারবেন না। যতটা বলা সহজ, করা ততটা কঠিন। আমরা এখানে বর্তমানে 96 জন রোগী নিয়ে যুদ্ধ করতেছি। 96 জন রোগী, প্রত্যেকটা রোগী থাকা, খাওয়া, পুনর্বাসন, বিশাল একটা খরচের ব্যাপার আছে। আমরা সরকার থেকে কোনো অনুদান নিই না। কেউ যদি স্বেচ্ছায় এসে দান করে, আমরা সেটা গ্রহণ করি, আমাদের হচ্ছে এটা। কিন্তু কোনো কুলাঙ্গার বলতে পারবে না তার একটা আমরা মেয়ে রেখেছি, তার একটা হিসেব পাই নাই, কোনো কুলাঙ্গার বলতে পারবে না। আপনারা যারা বাজে মন্তব্য করেন, আপনারা না, এখানে ওনাকে বসাবে, ঠিক আছে, ছবি নিবে তো। কিন্তু 120 জন না, সারা বাংলাদেশে এরকম অসংখ্য ব্যবহার করতে, সবাইকে তো আমাদের পক্ষে সর্বদা সম্ভব না। তো আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। যারা বাজে মন্তব্য করেন, আসলে গালি দিই না, গালি দেওয়া ঠিক না, তারপরে কিছু কিছু মানুষের জন্য গালি চলে আসে মুখ থেকে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি পারেন এই ধরনের একজন ব্যবহারিক মানুষের দায়িত্ব নেন, আমরা পাশে থাকবো আপনাদের ইনশাল্লাহ। আর সেটাও যদি না পারেন, আমাদের পাশে থাকেন, আমাদের যদি দোয়া করেন, বাজে মন্তব্য করিয়েন না আপনারা। আমরা এতগুলো মানুষ নিয়ে কিভাবে যুদ্ধ করতে, কিভাবে চলতে, সেটা আমাদের আল্লাহ জানে, একমাত্র আমরা জানি। এই যে দেখেন, আজকে 4 নাই, সত্যি কথা আজকে 4 নাই, একটু পর স্টোরি ভিডিও দেবো, আজকে 4 নাই।
আগামীকাল দুপুরে কি রান্না হবে সেটা আমি জানি না। তারপরে আল্লাহর মতো আপনাদের বলতেছি, এখানে 96 জন ব্যবহারিক মানুষ আছে, আমাদের 120 জন। কিভাবে আসছে, কোথেকে আসছে একমাত্র আল্লাহ জানে। তো যারা বাজে মন্তব্য করেন আপনারা আসেন, আপনাদেরকে নিয়ে আমরা হাসপাতাল চালাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তাদেরকে একটু ভালো রাখার জন্য, যাতে আপা আসেন। ভালোভাবে পরিচালনা করতে পারি। ভাই আবারও বলছি, যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনার কোনো হিসাব নিকাশ জানতে চান, আপনি অবশ্যই আসেন। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা হিসাব নিকাশ দিব, কোনো সমস্যা নাই। যে আমরা এটা ব্যবসা করতেছি না বা কি করতেছি, আপনি আসেন। আর পল্লী বাংলা থেকে আমরা যেটা আর্নিং করি, যেটা প্রফিট করি, সেটা দিয়ে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি। আমাদের আদৌ পর্যন্ত ওই রকম বড় প্রতিষ্ঠান হয় নাই যে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানটা আমরা হসপিটালটা পরিচালনা করে যাব। টাকা আপনি বিক্রি করতে হবে, 6 লাখ টাকা আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য। আপনি বলেন, হিসাব করেন, যেখানে 2 দিনে 50 কেজি চালের একটা বস্তা যায়, এই প্রতিষ্ঠানে 4 বেলা রান্না করতে 50 কেজি চাল লাগে এই মানুষগুলোর জন্য। তাহলে আপনার মাসে কত বস্তা? প্রায় 15 বস্তা 50 কেজি চালের বস্তা লাগে। এই টাকাটা কোত্থেকে ব্যাকআপ হবে ভাই? আমরা চেষ্টা করতেছি এটা ব্যাকআপ দেওয়ার জন্য। যাই হোক, আপনার মন্তব্য না করে আপনি আসেন, দেখ, জানেন, শুনেন, পরে সরাসরি ভিজিট করার জন্য আমি আপনাকে অনুরোধ করব। এবং আপনাকে আরো অনুরোধ করব, এই যে পচাগলা বেয়ারিশ মা বাবা যারা আছে, তাদের সাথে 1 ঘন্টা এসে কাটান, দেখেন যে এই মানুষগুলাকে আমরা কি ধরনের সেবাটা দিচ্ছি। যিনি সরাসরি ভিজিট করে তিনিই জানে যে কি ধরনের মানুষগুলা থাকে। তো যাই হোক, আবারও আমি সবার কাছে সরি যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, বা এই প্রতিষ্ঠানের কথা থেকে, প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে বা আমাদের দিকে তাকিয়ে সবাই যদি কারো মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিয়ে থাকি, আমার এই ভালো কাজটা ফলবে না। তাই আমরা কারো মনে কোনো কষ্ট দিতে চাই না। আমরা ভালো কাজের সাথে আছি, ভালো কাজের সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, পল্লী বাংলার পণ্য ক্রয় করুন। এই যে বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন, এদের থাকা খাওয়া সবকিছু আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। লাইভটি বেশি বেশি করে শেয়ার যাতে না